নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত আপডেট নিয়ে। অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন যে তাদের আয়ুষ্মান ভারতের কার্ডের জন্য ডাক পড়েনি বা সাইটে গিয়েও তারা খুঁজে পাননি নিজেদের নাম। তাহলে কি তারা সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বা যে বীমাটা ৫,০০,০০০ টাকা দেওয়া হয় সেটা থেকে কি বঞ্চিত থাকবে? না, এরকম কিন্তু সরকারের কোনো ইচ্ছে নেই। আর সেই তথ্য দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি করা। যারা আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড পাবেন না বা একই প্রকল্পের আওতায় আসবেন না, তাদের জন্য কি বিকল্প ব্যবস্থা করা হতে পারে সেই বিষয়ে বড় ঘোষণা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের এমন কোনো যোগ্য ব্যক্তি যাতে স্বাস্থ্য পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাই যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না, তাদের জন্য একটি পৃথক বা বিকল্প স্বাস্থ্য সহায়তা প্রকল্প চালুর পরিকল্পনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসার খরচে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে, যদিও এখনো প্রকল্পের পূর্ণাঙ্গ নির্দেশিকা, যোগ্যতার শর্ত, আবেদন পদ্ধতি এবং কবে থেকে কার্যকর হবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রে বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে জানা যাবে যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কি কি নথি লাগবে, অনলাইনে না অফলাইনে আবেদন করতে হবে, কত টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পাওয়া যাবে, কোন কোন হাসপাতাল এই প্রকল্পের আওতায় থাকবে। তাই যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ড না পেয়ে থাকেন তাহলে এখনই হতাশ হয়ে পড়বেন না। সরকার নতুন প্রকল্পের বিষয়ে বিস্তারিত ঘোষণা করলেই আমরা সেই সমস্ত তথ্য আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরব। আপনাদের অনুরোধ, কোনো গুজবে বিশ্বাস করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য তথ্য প্রকাশের পরই আবেদন সংক্রান্ত সিদ্ধান্ত নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। নতুন সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।